আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা খাসির মাংস ভুনা। এই খাসির মাংস ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে 1 কেজি 800 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। এখানে হাড়, চর্বি, কলিজা সহ মাংসটা নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম গোল চাক করে এবং একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তেজপাতাগুলো ছিঁড়ে ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচ, 3 টুকরা দারুচিনি এবং কয়েকটা এলাচি দিয়ে দিলাম। আমি এখানে লবঙ্গটা দেইনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। সরিষার তেল দিয়েও খাসির মাংসটা খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে মাংসটা সরিষার তেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেব। আর এভাবে হাতে মেখে মাংসটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। খাসির মাংসের পাশাপাশি একইভাবে গরুর মাংস কিংবা মুরগির মাংসও এভাবে হাতে মেখে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। মাংস আর মশলা একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে হাত ধোয়া একটু পানি দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা রান্না করে নেব। মাংসের প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এই মাংসটা আমি হাই হিটে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে উল্টাপাল্টা করে মাংসটা একবার নেড়ে দেব। মাংসটা খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট মতো মাংসটা রান্না করে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি হাইতে রেখেছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। আবারও মাংসটা উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দেব। আর এই পর্যায়ে মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও কিন্তু ততই বাড়বে। যে কোনো মাংস রান্নাতে যত ভালোভাবে কষানো হয় মাংসের স্বাদও কিন্তু ততই বাড়ে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই মাংস রান্নাতে আমি এখানে কিন্তু কোনো বাড়তি মশলা দেইনি, ঘরে থাকা মশলা দিয়েই মাংসটা রান্না করে নিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়ে এভাবে হাতে মেখে মাংস রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। চুলার আঁচটাকে আমি একটু অল্প করে দিয়েছি। এখন অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এইখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু ভুনা রান্না করব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এই মাংসটা কিন্তু কষাতে কষাতে অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি হাই হিটে। ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আবারও মাংসটা ভালোভাবে নেড়ে নেব। যেহেতু ভুনা রান্না করব মাংসের ঝোল খুব বেশি থাকবে না, তাই সেই অনুযায়ী ঝোলটা টানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া,
আর মাংস রান্নার শেষ পর্যায়ে টালা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া এবং গরম মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এই ঝোলটা আরও একটু টানিয়ে নেব। তারপরেও এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংসটা চুলার ওপর বসিয়ে রাখবো। এতে করে মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে আর ঝোলটাও টানিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা অল্প আঁচে চুলার উপর বসিয়ে রেখেছিলাম। আর মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসের ঝোলটা টেনেও মাখো মাখো হয়ে এসেছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসটা আমি নামিয়ে নেব। খাসির এই মাংস ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত কিংবা খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগবে। আর আমি যেভাবে রান্না করেছি, খুবই সহজ রান্নাটা, যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।